আজকের অনুষ্ঠান কেন আমরা করতে চলেছি এটা একটু আপনাদের কাছে জানানো দরকার। আপনারা জানেন যে রাইস এবং অ্যাডামাস গ্রুপ প্রায় 40 বছর ধরে শিক্ষা ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছেন রাজ্যে। আমরা প্রায় গত 10 বছর ধরে এটা নিরন্তর চেষ্টা করেছি যে পশ্চিমবাংলায় প্রচুর ছেলেমেয়েরা খেলাধুলা করে এবং আমাদের খেলাধুলার ক্ষেত্রে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা অনেকটাই এগিয়ে রয়েছে প্রতিভার ক্ষেত্রে। কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে যতক্ষণ না স্কুল এবং কলেজ বা ইউনিভার্সিটি বিশেষভাবে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে এবং এটা একেবারে শৈশব থেকে প্র্যাকটিস করানো দরকার। কারণ একটা সময় খেলাধুলা ছিল শুধুমাত্র পড়াশোনার পাশাপাশি একটা ইচ্ছা, কিন্তু আজকে খেলাধুলাটা প্রফেশনাল ভাবে সবাই কিন্তু জীবিকা হিসেবে গ্রহণ করছেন এবং 140 কোটি ভারতীয় দেশে এখনো আমরা প্রায় দুঃখ প্রকাশ করি যে অলিম্পিকে কেন আমরা এত স্বর্ণপদক পাই না অথবা এশিয়ান গেমসে কেন ভালো সফল হতে পারছি না। সেই দিকে লক্ষ্য রেখে যেহেতু 40 বছরে আমাদের একটা লিগাসি রয়েছে এবং আমাদের যে লিগাসি এবং যে রোড ম্যাপ ছেলেদের তৈরি করার ক্ষেত্রে আস্তে আস্তে আমরা ইন্টারন্যাশনাল স্কুল, অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুল, তারপরে ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে ইউনিভার্সিটি, সর্বোপরি আমরা যেটা এখন বলি আর কি যে একেবারে টডলার থেকে বিয়ন্ড দ্য প্রফেশন, এই প্রফেশন পর্যন্ত আমাদের একটা গ্রুপে সুন্দর রোডম্যাপ তৈরি হয়েছে। রোডম্যাপ কীভাবে তৈরি হয়েছে? একটি বাচ্চা ছেলে মেয়ে সাধারণত আমরা জানি 3.5 থেকে 4 বছর বয়সে স্কুলে আসে, তাহলে স্কুল আমাদের রয়েছে, ওখানে প্রায় 8,000 ছেলে মেয়ে পড়াশোনা করে স্কুলের দিকে। সেইখান থেকে ইউনিভার্সিটি ক্লাস 12-এর পরে ইউনিভার্সিটিতে পৌঁছে যাওয়ার একটা সফল সুযোগ রয়েছে এবং আপনারা জানেন যে অ্যাডামাস ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের প্রথম প্রাইভেট ন্যাক অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি এবং এই সময়ের মধ্যে সারা ভারতবর্ষে যে সুনাম আমরা অর্জন করতে পেরেছি সেখানে কিন্তু স্পোর্টস একটা অগ্রণী ভূমিকা নিয়েছে। আমাদের গত প্রায় 5-6 বছর ধরে আমরা যেমন একটা ফুটবল টিম তৈরি করেছিলাম, আমরা তার 3য় ডিভিশন থেকে আস্তে আস্তে ভালো রেজাল্ট করতে করতে এই মুহূর্তে আমরা ডিভিশনে খেলছি এবং সেটা অ্যাডামাস ইউনাইটেড বলে পরিচিত সবার কাছে। আজ থেকে প্রায় 3 বছর আগে আমাদের এখানে T20 টুর্নামেন্ট শুরু হয় সিএবি নেতৃত্বে, সেখানে আমরা হাওড়া অ্যাডামাস ওয়ারিয়ার্স বলে একটি টিম আমরা নিই এবং সেখান থেকে প্রচুর খেলোয়াড়রা গত বছর ভালো পারফরমেন্স করার ফলে সারা ভারতবর্ষের বিভিন্ন টুর্নামেন্টে নিজেদের সুযোগ করে নিয়েছে এবং এরপরে আমরা যেটা করতে পারি ইউনিভার্সিটি ক্ষেত্রে এবং খেলোয়াড়দের ক্ষেত্রে আমাদের যথেষ্ট সুনাম অর্জন করা হয়েছে গত প্রায় কয়েক বছরের মধ্যে। এবং শুধুমাত্র বলবো যে সুনাম অর্জন নয়, আমরা প্রথম প্রায় 20টা ইউনিভার্সিটির মধ্যে ভারতবর্ষের প্রায় 800 ইউনিভার্সিটি প্রতিযোগিতায় সামিল হয় এবং আপনারা জানেন যে পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লি ইউনিভার্সিটিতে যে ডমিনেন্সি ছিল সেটা কিছুটা হলেও অ্যাডামাস ইউনিভার্সিটি নাম করতে পেরেছেন তাদের সাফল্যের ক্ষেত্রে। তাহলে এই যে আমাদের এগিয়ে চলা, এবার ছোটবেলা থেকে কীভাবে ছেলেমেয়েদেরকে নেওয়া যায় স্কুলে পড়তে পড়তে কীভাবে রেসিডেন্সিয়াল থেকে তারা পড়াশোনা করবে সেটারও কিন্তু একটা সুন্দর আমরা আউটলাইন করেছি এবং এই গত কয়েকদিন ধরে এই সমস্ত একাডেমিগুলোর উদ্বোধন হয়েছে এবং যারা আজকে উপস্থিত রয়েছেন ক্রিকেট দায়িত্ব রয়েছেন এবং আমাদের স্পোর্টস ডিরেক্টর রয়েছেন রঞ্জন ভট্টাচার্য, তার নেতৃত্বে অনেকটা কিছু আমাদের এগিয়ে দিয়েছেন, তারা বলবেন এবং রয়েছেন রজত শুক্র রয় এবং সোম শুক্র রয়, তাদের থেকে আপনারা পরবর্তী সময়ে জানবেন যে আমাদের কি রোডম্যাপ রয়েছে কীভাবে এগোবে। আপনাদের কাছে যেটা আমরা বলতে চাই বা আমি বলতে চাই, গত 40 বছরে পশ্চিমবঙ্গে প্রচুর ছেলে মেয়ে জীবনযাপনের ক্ষেত্রে তাদের জীবনের নির্দিষ্ট ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে রাইস অ্যাডামাস ভীষণ ভূমিকা গ্রহণ করেছেন। শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা তৈরি করে আমরা এখন থাকবো না, কীভাবে আরও প্লেয়ার খেলোয়াড় তৈরি করা যায় সেটার দিকে লক্ষ্য রেখেই আমরা এগোচ্ছি। এই ক্ষেত্রে আপনাদের শুভেচ্ছা এবং আপনাদের ভাবনা এবং আপনাদের পৌঁছে দেওয়া বিভিন্ন জায়গায় গ্রাম গ্রামান্তরে যারা সত্যি প্রতিভা রয়েছে অথচ পয়সার অভাবে যারা ঠিকমতো খেলাধুলা করতে পারে না তাদের যদি আপনারা তুলে আনতে পারে, তাদের রেফারেন্স আমাদের দেন, নিশ্চয়ই ভবিষ্যতে তাদেরকে বিভিন্ন স্কলারশিপের মধ্যে আমরা তাদেরকে দিতে
দিতে পারবো এবং পশ্চিমবাংলা বা বাংলার মাটি থেকে একটিও প্রতিভাবান ছেলেমেয়ে যাতে না হারিয়ে যায় সেটা দেখা, সেটার কর্তব্য দেখা, কর্তব্যই হচ্ছে আমাদের মুখ্য ভূমিকা। তাই আপনাদের শুভেচ্ছা এবং আপনাদের ভাবনা, আশীর্বাদ ভীষণভাবে দরকার এবং আমি আশা করবো গত 40 বছর ধরে যেটা আমরা পেয়েছি সেটা আপনারা আমাদের পাশে থাকবেন এবং সেটা বুঝতে দেবেন। ধন্যবাদ। দেখিয়েছিল বলেই হয়তো স্যার সেই সাহসটা বা স্যার সেই এনকারেজমেন্টটা পেয়েছিলেন যে অ্যাডামাস স্পোর্টসকে আরো বড় করার জন্য। তার জন্যই হয়তো স্যারের এই অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস খোলা এবং স্যারের যে সুযোগ্য পুত্র এখানে আছেন রজত এবং সৌম্য, তারা যে স্যারের যে লেগাসিটাকে, স্যারের যে ভিশনটাকে যেটা এগিয়ে আমার মনে হয় বাংলার নট অনলি স্পোর্টস ফ্যাটার্নিটির জন্য, আমার মনে হয় এডুকেশন, স্পোর্টস সকলের জন্য একটা দারুণ একটা মানে এটা মানে খুব ব্লেসড টু হ্যাভ অ্যাডামাস ইন আওয়ার ওন বেঙ্গল। এবং আমরা যে ক্রিকেট একাডেমি আজকে লঞ্চ করছি, স্যার আমাকে অপরচুনিটি দিয়েছে সেই একাডেমিটাকে মানে একটা খুব ভালো একটা একাডেমিতে যাতে আমরা একাডেমি তৈরি করতে পারি সেটা কাজ করার। তো সেক্ষেত্রে আমরা উই আর ট্রাইড আওয়ার বেস্ট। কারণ আমার যেটুকু এক্সপিরিয়েন্স আছে খেলাধুলার জগতে বা এখন বর্তমানে আমি কোচিং এর সাথে যুক্ত আছি বিগত 10 বছর ধরে, এবং সেক্ষেত্রে আমার যেটুকু এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি সেটাকে আমি সম্পূর্ণ কাজে লাগাবার চেষ্টা করেছি একাডেমিটাকে একটা সফল একাডেমি যাতে আমরা তৈরি করতে পারি। এবং আমার সব থেকে ভালো লেগেছে স্যার কিন্তু ফার্স্ট ডে থেকেই একটা কথা আমাকে বলে এসছেন এবং রজত এবং সৌম্য সেই একই কথা আমাকে বলেছে, মানে দে আর ইগোইং দ্য সেম থিং দ্যাট আমাদের কিন্তু সব থেকে ফার্স্টে একটা ক্রিকেটারকে যারা তৈরি করতে গেলে সব থেকে আমরা সবসময় বলি আমরা ভালো করতে চাই, ভালো রেজাল্ট চাই, বাট সেটা করতে গেলে যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমি সবসময় উপলব্ধি করেছি একটা ক্রিকেটার আমার জার্নিতে বা বর্তমানে একটা কোচ হিসেবে এক্সপিরিয়েন্স করছি, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আই থিঙ্ক আমরা একেসিতে মানে অ্যাডামাস নলেজ সিটি ক্যাম্পাসের ভেতরে যে একাডেমিটা আমাদের তৈরি হয়েছে সেখানে যে ইনফ্রাস্ট্রাকচারটা আমরা গড়ে তোলার চেষ্টা করছি, মানে আমি অনেস্টলি বলছি মানে আমি আমার মানে ভগবানের আশীর্বাদে বা আমার আশীর্বাদে আমার সেই প্রিভিলেজ হয়েছি আমি যে আমি সমস্ত দেশে বিদেশে বহু ইউনিভার্সিটি বহু একাডেমি দেখার সুযোগ আমার হয়েছে এবং আমরা যে একাডেমিটা তৈরি করতে পারি অ্যাবসলিউটলি আমি বলতে পারি ওয়ার্ল্ড ক্লাস। কারণ আমরা যে ইনডোরটা তৈরি করছি সেই ইনডোরটা হচ্ছে একটা 5 লেগ ইনডোর, এখানে দুটো টার্ফ উইকেট আছে, একটা ম্যাটিং উইকেট আছে এবং দুটো অ্যাস্ট্রোটার্ফ আছে এবং আমাদের যে এন্টায়ার রান আপটা ইনডোরে দ্যাট ইজ হচ্ছে ন্যাচারাল টার্ফ। এবং তার বাইরে আমাদের ট্রেনিং গ্রাউন্ডে আমরা 3টে মানে সেন্টার উইকেট তৈরি করেছি, সেখানে আমরা ক্রিকেটের আউটডোর স্পোর্ট আমরা যেন সারা বছর সেখানে প্র্যাকটিস করতে পারি উইদাউট ইন্টারাপশন, এবং সেটা যেন আমরা সেটার জন্য আমরা মেকশিওর করেছি এই জায়গাটাকে আমরা খুব ভালোভাবে তৈরি করি এবং আমাদের এখানে আমরা এবং আপাতত আই থিঙ্ক উই হ্যাভ রাইট ডাইরেকশন। এবং যেটা সব থেকে আমাদের বেঙ্গলের চ্যালেঞ্জ থাকে সেটা হচ্ছে যে যখন বর্ষাকাল থাকে তখন কিন্তু আমরা নিজেরাও অ্যাজ এ বেঙ্গল ক্রিকেটার হয়েও কিন্তু আমরা সবসময় খুব সাফার করেছি যে প্রপারলি আমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারিনি। আর অফ সিজনটাই হচ্ছে একটা ক্রিকেটারকে তৈরি করার জন্য আমরা আইডিয়ার টাইম। চ্যান্সেলর স্যার, ডিরেক্টর রজত শুক্র রায়, মিস্টার রজত শুক্র রায়, মিস্টার সৌম্য শুক্র রায় এবং কোচ চরণজিৎ সিং, এবং আমার সামনে শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুগণ, যে কারণে আছে আমাদের এখানে আসা ক্রিকেট একাডেমি। ছোট্ট একটু কথা না বললেও হবে না ক্রিকেটের আগে। এই মুহূর্তে আমি সর্বস্তরে সারা ভারতবর্ষ ধরেই খেলাধুলার কাজ করছি, আপনাদের জেনে রাখা উচিত যেটা আপনি জানাতে চান না। এমন একজন মানুষ আজকে এখানে প্রেস ক্লাবে আছেন যিনি অন্তরালে বাংলার ক্রীড়াকে সর্বভারতীয় স্তরে নিয়ে যাচ্ছেন একটা ইউনিভার্সিটি। আপনারা প্রশ্ন হতে পারে যে কিভাবে, আপনারা জানেন না 1 টাকার বিনিময়ে যারা ভালো খেলাধুলায়, যারা স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেলে ভালো রেজাল্ট করে তাদেরকে উনি গিয়ে ইউনিভার্সিটিতে 1 টাকায় পড়ান 4 বছর ডিগ্রি দেন। এবং তারা ছোট্ট স্ট্যাটটা আপনাদের জানিয়ে রাখি, আপনাদের জানেন না হয়তো, উনি যে আমরা চেষ্টাও করেন না বিভাবে কাজ করছে, এটা আপনাদের অনেক বেশি করে সুবিধা দেওয়া উচিত, তাহলেই তোমরা আরো বেশি ইন্সপায়ার হবে। ইতিমধ্যে 2 বছর 162 আর এখন আপনার ইস্টার্নের 6 প্লাস একজন ভলি, 6টা ফুটবলার, একটা পায়ের বিশ্বাস ভলিতে 7 জন, মানে হচ্ছে আপনার 169 সরকারি চাকরি অ্যাডামাস ইউনিভার্সিটি সৌজন্যে আজকে এতগুলো ছেলে মেয়ে চাকরি পেয়েছে, যেটা একদম মিডিওকার, যাদের হয়তো অন্য মানুষ হতো না। অল ইন্ডিয়া এক্সপোজিং গেমসে
খেলো ইন্ডিয়ায় উনি বললেন যেটা একটা কাজ করে গেছেন যে আমরা 20-র মধ্যে ঘোরাফেরা করি। আমরা কোনো সময় 13-ও এসেছি, বাট নেক্সট ইয়ার আমাদের প্রতি বছরই টার্গেট থাকে, একটা আমাদের টার্গেট 1 to 10 নেক্সট ইয়ার, আমরা 1 থেকে 10-এর মধ্যে 1800 ইউনিভার্সিটির মধ্যে আমরা যেতে আসতে পারি। সেই জন্যই আমাদের লড়াই চলছে। আর সেই কাজটা আমি কৃতজ্ঞ ওনার কাছে যে এমন একটা কাজ উনি আমাকে দিয়েছিলেন 2018 সালে, করতে করতে এই জায়গায় আমরা এসেছি, কাজটা শিখেছি। ওই কাজটা উনি আমার ওপর দায়িত্ব দিয়েছিলেন, সেখানে টিম ওয়ার্ক আমরা করি। তার সব থেকে যেটা এই ব্যাপারে কৃতিত্ব, সেটা অবশ্যই রেসপেক্টেড চ্যান্সেলর স্যার। উনি না ভাবলে আমাদের পক্ষে কিছু, সরাসরি রায় বলছিলেন আমাদের পক্ষে কিচ্ছু করা সম্ভব ছিল না, আমরা কিচ্ছু করতে পারতাম না। উনি কিন্তু প্রতিনিয়ত রাত্রি 9টা থেকে 10টার মধ্যে একটা আমাকে কোনো আগ্রহী পারফরমেন্স চলছে। এই যে বলো আপনি যা বাস্তব মানুষ, মানে খাবার পায় স্কুল থেকে আপনার ইউনিভার্সিটি যেভাবে দাঁড়িয়েছে, মানে ভালো যারা খেলাধুলায় মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের পেছনে যেভাবে দাঁড়িয়েছে অকল্পনীয়। আমি অনেক জায়গায় বুঝছি ভারতবর্ষে ইউনিভার্সিটি দৌড়াতে, আমি দেখেছি যে এইভাবে 3টি ইউনিভার্সিটি সারা ভারতবর্ষে আছে, এতটা ফেসিলিটিস দিয়ে কি বলে আপনার পড়াশোনা করাচ্ছে এবং তাদেরকে অবদান দিয়ে আপনার মিডিয়ামের ছেলেমেয়েরা আছে। যাই হোক, ক্রিকেট ওনার যেটা স্বপ্ন, ওনার আরো নতুন আছে, আপনার ক্রমশ প্রকাশ করবে, 5খানা একাডেমি উনি করবে। আজকে আমরা বিস্তারিত এখানে বলবো না। ক্রমশ প্রকাশ যেটা ফুটবলের ইকোসিস্টেম স্টার্ট হয়ে গেছে। ছোট্ট একটা কথা বলি, আপনার এই অমুক দিচ্ছে, অমুক ক্লাব দিচ্ছে, অমুক ক্লাব আছে, কিন্তু আজকে যেটা আমি বলে যেতে পারছি, বড় দলগুলো সেই কথাটা বলতে পারবে না, যেটা আমাদের চ্যান্সেলর স্যার আজকে যেটা বলতে পারবে যে ফুটবল ইকোসিস্টেমটা চালু করেছে ইউথে। ফিফা ট্যালেন্ট একাডেমি যেটা ভারতবর্ষে আর্সেন ওয়েঙ্গার এসে করে দিয়ে গেছে, সেই একাডেমিতে উড়িষ্যায় চলে, ফরেন কোচ দ্বারা ওটা প্রশিক্ষিত হয় সমস্ত খেলোয়াড়রা। সেখানে 3জন বাংলার ছেলে চান্স পেয়েছে, তার মধ্যে অ্যাডামাস ইউনিভার্সিটি 2জন, দীপায়ন রায় এবং রূপম নন্দী, আপনারা শুনতে দেখতে পাচ্ছেন। কাজটা আমরা এভাবেই করছি। আমরা এই সঙ্গে ভারতকে 3 গোল হারাতে পারছি না, বা মোহনবাগানকে 2 গোল হারাতে পারছি না, কিন্তু ওরা যে কথাটা বলতে পারবে উনি সেই কথাটা বলতে পারবে। সেই জায়গায় আমরা করত কিভাবে তুলে নিয়ে আসা যায়, পাদপদিকে নিয়ে আসা যায়। দেখবেন আর হয়তো মাঝে মাঝে করে শুনবেন ইন্ডিয়া থেকে যেটা হাহাকার চলছে, যে লক্ষ্য নিয়ে এই কাজটা করছে, দায়িত্ব নিয়েই বলছি। হয়তো দেখবেন অ্যাডামাসের স্টুডেন্ট ইন্ডিয়া সিনিয়র টিম খেলছে, যেটা 5 বছরের মধ্যে এটা সম্ভব হবে, এটাও হয়তো আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছে। সেভাবেই আমরা রুটম্যাপ করে চলছি। আর যেটা আজকে যে কারণে কিন্তু না বললে ওনার সম্বন্ধে যাই বলো কম বলা হবে। খুব কমপ্লিট একটু বললাম, কোচেসরা আসেন, একাডেমি ক্রিকেট একাডেমি অনেক আছে, আমি যাওয়াতে আছে কত সব খোঁজ খবর পাই, ফেসিলিটিস শরীর সবটা বিস্তারিত বলেছে, আপনারা বড় থেকে দেখতে পাবেন। একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ক্রিকেট একাডেমি হতে যাচ্ছে, যেখানে একটা ছোট্ট কথা বলি, টেকনিক্যাল কথা, সারা বছর ওখানে ছেলেরা প্র্যাকটিস করতে পারবে। এই নয় আজকে বৃষ্টি হয়েছে, ছেলেরা প্র্যাকটিস করতে পারবে না, সবাই ঘুরে চলে গেল। আমরা গ্রুপে মেসেজ দিতে হয় যে কি বলে অন্য সব একাডেমিতে যেটা, সেটা এখানে হবে না। প্রতিবারে ইনডোর সিস্টেমটাও হয়েছে এবং স্কুল স্পাইক করে সেখানে বল করতে পারবে। আমি কোচের সাথে কথা বলছিলাম, তো এই জায়গা থেকেই বলি যে এরকম একজন মানুষ এখানে এগিয়ে আসছে স্পোর্টসের জন্য, যিনি টোটালটাই আমার শিক্ষানীয় হওয়ার কথা। তো সেখানে আমাদের অ্যাডভান্স ইকোসিস্টেম পক্ষ থেকে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে, উনি যে ভালো কাজগুলো করছেন সেগুলো তুলে ধরুন, ভালো কাজগুলো তুলে তারা ইন্সপায়ার্ড হবে, ভালো ছেলেমেয়েদের জন্য খেলাধুলায় যারা করছে তাদের জন্য একটা পীঠস্থান অ্যাডভান্স রাইস গ্রুপ এনেছে আপনাদের সামনে। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমাদের ক্রিকেট একাডেমি সবাই প্রেস দেবেন, আশীর্বাদ করবেন, যাতে আমরা ভালোভাবে ক্রিকেটটা তুলে আনতে পারি, আরও ভালোভাবে আমরা আমাদের একাডেমির ছেলেদেরকে যাতে বাংলা তথা ভারতবর্ষের টিমে একটা সময় আমরা প্রোভাইড করতে পারি। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। Thank you, Ravi. May we have a round of